হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে কলকাতা পুলিশের একবারে পিআইকিউ দেখো 2008 থেকে 2024 পর্যন্ত একেবারে টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এক্সামে আসার সম্ভাবনা ভীষণ। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু তোমাদের মজা চলে আসবে। আর মজা আসা মানে প্রশ্ন এক্সামে দেখা মাত্রই ইউই সলভ করে আসবে। তো চলো দেখা যাক। এবার প্রশ্ন দেখো, 30-এ 30 পাবে যদি তোমরা ঠিকঠাক বাড়িতে কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস করো। একেবারে সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি আজ তোমাদের জন্য। তা প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, বলেছে এ বি সি ডি 5টি বই একটি টেবিলে সাজানো আছে। যদি এ ই এর নিচে, সি ডি এর ওপরে, বি এর নিচে, ডি ই এর ওপরে থাকে, তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে? শানদার প্রশ্ন। আর এই প্রশ্নই দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই কিন্তু পরীক্ষায় না জাস্ট ভুল করে চলে আসে। তো তোমরা কিভাবে সলিউশন করবে দেখো। তো চলো, তো টেবিল 5টি অঙ্কন করে নাও আগে। এই নাও টেবিল 1 2 3 4 5 হয়েছে। 1 2 3 4 5 6টা হয়ে গেছে, ঠিক আছে। চলো একটা আমার এখান থেকে উপর থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, এই নাও 5টি টেবিল হয়েছে। বলেছে এবার দেখো এ ই এর নিচে, বলেছে এ থাকবে ই এর নিচে, এ ই এর নিচে। তো ই কে যদি এখানে বসাই আমরা, তাহলে এ কে এখানে বসাবো, এখানে। বলেছে সি ডি এর উপরে, সি থাকবে কার উপরে? ডি এর উপরে। তো ডি কে যদি এখানে বসাও, বিউটিফুল, সি থাকবে এখানে, তাই না? বলেছে বি এর নিচে, আরে বি আছে এ এর নিচে, তার মানে এখানে বসাও। হ্যাঁ, এবার বলছে দেখো ডি ই এর ওপর থাকে, ডি থাকবে ই এর ওপরে, এভি কারেক্ট। তো বলেছে তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে? তো যে নিচে থাকবে, যে নিচে থাকবে সেই তো টেবিল স্পর্শ করে থাকবে। তো টেবিল স্পর্শ করে আছে অপশন ডি, বি। দেখো এ তো বইয়ের ওপর বইয়ের ওপর বইয়ের ওপর রয়েছে, তাহলে নিচে যে আছে সেই তো টেবিল স্পর্শ করে থাকবে, তাই না? আর এই জায়গাটায় কিন্তু অনেকে বুঝতে ভুল করে। চলো আগে দেখো, সিদ্ধান্ত বিবৃতি থেকেও একটি প্রশ্ন যা তোমাদের এক্সামে কিন্তু লিখে রাখো, বলে দিচ্ছি কিন্তু আসবেই আসবে। তো চলো দেখো প্রশ্ন। সবার প্রথমে কি করবে, তোমরা বিবৃতি ভালো করে পড়বে একদম বিউটিফুল ভাবে। বলেছে সকল মানুষই হয় চেয়ার, বা বাবা, সকল মানুষই চেয়ার। তার মানে ধরো এটা হচ্ছে আমাদের মানুষ, এটা কি মানুষ। এইবার এই পুরো মানুষকেই চেয়ার বলছে, বাহ সুন্দর, পুরো মানুষকেই চেয়ার। তো এটা হবে কি আমাদের চেয়ার। লেখো চেয়ার। হ্যাঁ, বলেছে এবার সকল চেয়ার আবার টেবিল, তার মানে এই পুরো চেয়ারকে আবার টেবিল বলছে, তো এটা টেবিল, নাও টেবিল। এবার দেখো সিদ্ধান্ত কি বলেছে, সকল মানুষ হয় টেবিল। তো সকল মানুষ তো এটা, টেবিল কোনটা? এটা। দেখো তার মানে এই যে ভিতর থেকে যদি বাইরের দিকে যায়, তাহলে সব কথা হয়, লিখে রাখো, রেলওয়ে এক্সাম যদি থেকে থাকে। তো রেলওয়ে এক্সামে 100% এগুলো থাকেই থাকে। তার মানে 1 নম্বর আমাদের সত্য। 2 নম্বর, কিছু চেয়ার হয় মানুষ। চেয়ার কোথায় স্যার? চেয়ার 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 তো স্যার এই এই যে এই লাইনটা হচ্ছে চেয়ার, এই সার্কেলটা। তো চেয়ার বলছে কিছু চেয়ার হয় মানুষ, মানে ভিতর থেকে বাইরে। যদি ভিতর থেকে বাইরে যায় তাহলে কিছু কথা হয়, বোঝা গেল? তো কিছু কথা বলেছে, কারেক্ট। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর দুটোই আমাদের সত্য। তো সত্য কোথায়? সত্য কোনটি? 1 ও 2 সত্য, অপশন সি। আগে দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে যদি গুণ মানে যোগ, আরে গুণ মানে যোগ, লেস দেন মানে বিয়োগ, যোগ মানে ভাগ, গ্রেটার দেন মানে, বিয়োগ মানে, ভাগ মানে, ইকুয়াল মানে, তবে নিচের কোনটি সত্য? এটাই তো বের করতে বলেছে। তো কিভাবে বের করবে? সবাইকে মান এখান থেকে চেঞ্জ করো, চেঞ্জ করে সমাধান করো। চলো চেঞ্জ করি। দেখো যদি আমরা ডিকে ধর চেঞ্জ করি, গ্রেটার দ্যান মানে কি বলেছে আমাদের? গুণ। তো চলো এখানে তাহলে গুণ বসাবো। যোগ মানে কি বলেছে আমাদের? যোগ মানে এখানে বলেছে ভাগ, তো এখানে তাহলে আমরা ভাগ বসিয়ে দিই, ভাগ বসিয়ে দিলাম। ইকুয়াল, ইকুয়াল মানে কি বলেছে আমাদের? লেস দ্যান, তো বেশ ভালো কথা, দিয়ে দাও লেস দ্যান। আর লেস দ্যান মানে কি বলেছে?
বিয়োগ, তাহলে এখানে বিয়োগ বসাও। গুণ মানে এখানে কি বলেছে, যোগ, তাহলে যোগ বসাও। এবার এর সমাধান করো। বলেছে 5 8 40, 40কে যদি 4 দিয়ে ভাগ করি 10 আসে। এবার বসাও লেস দেন। এবার দেখো 10 থেকে 4 বাদ দিলে 6, 6-এর সাথে 8 যোগ করে দাও, আসবে কত, 14। চলে এসছে, বলবে হ্যাঁ স্যার চলে এসছে। এবার তীরে যে থাকে তাকে ছোট হতে হয়, এ তো ছোটই আছে। আর এই যে ভেতরে যে থাকবে তাকে বড় হতে হয়, এ তো বড়ই আছে। তার মানে ডি কারেক্ট আছে। তো ডি চলে আসবে তোমাদের সঠিক উত্তর। ওকে, চলো আগে দেখো। বলেছে এ যোগ বি মানে এ হচ্ছে বি এর ভাই, এ বিয়োগ ডি বি মানে এ হচ্ছে বি এর বোন, আর গুণ মানে বলেছে এ বি এর বাবা। বলেছে সি হচ্ছে সি এম এর ছেলে কোনটা হবে, সি এম এর ছেলে কোনটা, কিভাবে করবে? আর এই টাইপের প্রশ্ন আমি বলেছি 100% তোমাদের একটা কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, তো কিভাবে সলিউশন করবে, সবসময় এইটার প্রশ্ন লাস্ট থেকে করা স্টার্ট করবে। লাস্ট থেকে বলতে ধরো সাপোজ যদি আমি একটা অপশন নিই, ধরো ডি অপশন চেক করছি, হ্যাঁ, বললাম এই যে প্লাস, প্লাস মানে কি, বলেছে প্লাস মানে এ হচ্ছে বি এর ভাই, তার মানে সি কার ভাই, সি হচ্ছে এফ এর ভাই। আচ্ছা সি যদি এফ এর ভাই হয়, ধরো সি যদি এফ এর ভাই, তার মানে দুজনা ভাই ভাই, তো সি আর এফ দুজনা ভাই ভাই, চলো ভাই ভাই এই নাও। এবার দেখো বিয়োগ মানে বলেছে এ হচ্ছে বি এর বোন, তার মানে এন, এন কার বোন, সি এর বোন। তো এন যদি সি এর বোন হয় তাহলে সি কি হবে, এন এন হচ্ছে মেয়ে মানুষ, তার মানে তিনজনা ভাই বোন, তিনজনা ভাই বোন, তাই না? আগে দেখো গুণ মানে বলছে এ হচ্ছে বি এর বাবা, তার মানে এম এন এর বাবা, দেখো বাবা বলেছে, হ্যাঁ বাবা, তাহলে এন এর বাবা কে, এম, এম, তাহলে দেখো এন এর বাবা যদি এম হয় তাহলে নিশ্চয়ই এদের তিনজনারই বাবা হচ্ছে এম, তিনজনারই বাবা হলো এম, তাহলে বাবার ছেলে। তাই তো বলছে সি হচ্ছে এম এর ছেলে, এই যে সি তো এম এরই ছেলে, তার মানে ডি কারেক্ট আনসার, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। যদি ডি না হতো তাহলে সি কে চেক করতাম, সি না হলে বি কে চেক করতাম, বি না হলে এ তো হবেই। তো এই টাইপের প্রশ্ন কিচ্ছু করার নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, অপশন চেক করতে 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 যেতে হবে। বোঝা গেছে? আগে দেখো বলেছে কোন সাংকেতিক ভাষায় বোর্ডকে লেখা হয় এত এবং নিয়ারকে এত, তাহলে বলছে নোটকে কি লিখবে, তাই না? তো দেখো বি তো 2 আসে নরমালি, এখানে 5 আছে। আচ্ছা দেখো তার মানে এখান থেকে বলেছে যে দেখো এর কোড পিওর কিন্তু এখানে আমাদের আসছে না, এর কোডও পিওর এখানে আসবে না। যখন দেখবে যে কোড এরকম তোমার আসছে না, তখন তুমি উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করবে, যে সাধারণভাবে একটু তাকাও, স্মার্টনেস ভাবে দেখো, প্রশ্ন তোমার চোখের সামনে উত্তর থাকবে। কি করে দেখো, এখানে বিউটিফুল এন আছে, তো এন তো এখানে, তাহলে এন এর কোড কত, এখানে 2, তাহলে এন এর কোড হচ্ছে 2। ও কত, বলো স্যার ও, ও ও ও কোড, ও কোথায়? আচ্ছা বি ও হবে, এটা কিউ নয়, হ্যাঁ ও হবে এটা, তাহলে তো তবেই তো বোর্ড হবে। ওটা ও হবে, তাহলে ওর কোড চলে আসবে এখানে 3, তাহলে এখানে লেখো 3। ডি, ডি এর কোড কত 9, তো লেখো 9। ই, ই এর কোড কত, এখানে ই সেকেন্ড নাম্বারে 4, তার মানে 23 94 23 94 23 94 23 94, অপশন এ কারেক্ট আনসার। ওকে, চলো আগে। এইসব প্রশ্ন দেয় জাস্ট কি বলতে, এক্সামে একটা ধাঁধা টাইপের প্রশ্ন এগুলো অ্যাকচুয়ালি, কিন্তু এক্সাম হলে বসে অনেকে মাইন্ড কাজ করে না, এই কারণে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো, পিওয়াইকিউ থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। হ্যাঁ, বলছে দেখো এল এ সি কে বলেছে এত, তাহলে ব্যাক কি হবে, ল্যাক যদি এত হয় ব্যাক কি হবে, কিভাবে? তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে এল হচ্ছে আমাদের কত 12, এর কোড কত 1, সি 3, কে 11। দেখো যদিও তুমি এখানে সবারই স্কোয়ার করে যোগ করো, তাহলেও কিন্তু তোমাদের 396 আসে না। যখন দেখবে অনেক বড় কোড এসছে তখন হয় গুণ, না হলে বর্গ, না হলে কিউব, এরকম ভাববে। হ্যাঁ, আমি এর আগেও কিন্তু তোমাদের বলেছি। তাহলে এখানে কিভাবে আমরা বের করব? আমরা দেখছি এখানে ইউনিট ডিজিট 3 আছে এবং এটা দেখতে পাচ্ছি 11 মাল্টিপ্লাই আছে, কারণ এই যে 3 আর 6 যোগফল মিডিলে, তার মানে 11 মাল্টিপ্লাই, তার মানে এদের সবার গুণ অবস্থায় চলে এসেছে। বোঝা গেছে? এই দেখো 11 সাথে সবাই গুণ করলে তোমার 396 হয়, হয় কি না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এখানেও তো বিউটিফুল কে আছে, আর কে এর মান তো 11, তার মানে এর মান যাই হোক না কেন সেটা 11 দিয়ে ভাগ যাবে।
যাবে কি না বলো? বলবে স্যার এখানেও মিসাইল নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, তো চলো 11 তে কোনটা ভাগ যাবে? দেখো অপশন বি। চলো আগে। বলেছে 253 মানে বলে দিয়েছে এত, 546 মানে বলেছে এটা, 378 মানে এটা। বলছে তাহলে আর এর কোড কত? দেখো আর এর কোড কিভাবে বের করবে। হ্যাঁ, আর এর কোড চেয়েছে না, দেখো এগুলো না বিভিন্ন রকম ভাবে তোমাদের এক্সামে আসে। হ্যাঁ, বিশেষ করে যদি তোমরা এসএসসি এক্সাম ফলো করে দেখো, তো এসএসসি এক্সাম, এখন তো রেলওয়ে এক্সামও এসএসসি প্যাটার্ন ফলো করে প্রশ্ন আসে। হুম, তো আর এর কোড বলেছে, আর কোথায় আগে খোঁজো? বলবে স্যার আর আমাদের এখানে আছে, তাই না? আর এখানে আছে, আর কোথাও নেই। তার মানে এখানে যদি আমার আর এর কোড বের করতে হয়, বুকস আর ওল্ড, যার কোড তো এটা, তাহলে আর এর কোড যদি বের করতে হয় তাহলে বুককে আমার ক্যান্সেল আউট করতে হবে, ওল্ডকেও ক্যান্সেল আউট করতে হবে। তাহলে প্রথম লাইনে যদি বুকস আছে এখানে, আর বুকস কোথায় আছে একটু দেখো, এই দেখো থার্ডে আছে, থার্ডে আছে এইটার মধ্যে। তাহলে প্রথম আর থার্ডে বুকস বুকস মিলেছে, কোডও মেলাও। তাহলে প্রথম আর থার্ডের মধ্যে কোড কোনটা মিলছে? থার্ড লাইনের কোড হচ্ছে এটা, আর ফার্স্ট লাইনে কোড হচ্ছে এটা। তো এদের মধ্যে কোনটা মিল যাচ্ছে? বলবে স্যার মিল 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 মিল। স্যার কোনটা মিল যাচ্ছে? 378 আছে। আচ্ছা সরি সরি সরি, ফার্স্ট লাইনের কোড এটা নয়। হ্যাঁ, এটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কোনটা হবে, এই যে এটা। তাহলে এই দুটোর মধ্যে মিল দেখবো, মিল কোথায় দেখছি আমরা? 3 আর 3 মিল দেখছি, কেটে দেবো। তাহলে এবার এখানে ওল্ড, ওল্ড আর ওল্ড কোথায় আছে? সেকেন্ড লাইন। তাহলে এই ফার্স্ট লাইনে করতে এটা, সেকেন্ডে এটা, তাহলে দুজনের মধ্যে মিল কোনটা? 5। তো 5 আর 5 মিলছে, কেটে দাও। তাহলে এখানে আমাদের ওল্ড ক্যান্সেল আউট হয়ে গেল, ওল্ডও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি? আর। তাহলে আর এর কোড কোনটা কোনটা পড়ে আছে এখন? বলবে স্যার আর এর কোড তো আমাদের পড়ে আছে এখন 2। তার মানে আর এর কোড কত পেয়ে যাচ্ছ? 2 পেয়ে যাচ্ছ। 2 কোথায় আছে? অপশন সি। ওকে, তো এইভাবে খুঁজে খুঁজে বের করবে, অসুবিধা নেই। চলো আগে। বলেছে ওপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন। চিত্রকর হবে, কবি হবে না। বলছে কোন ভারতীয়, ভারতীয় তো এই সার্কেল, কোন ভারতীয় চিত্রকর হবে, কবি হবে না। তার মানে কবি যদি না হয় তো কবির মধ্যে যা যা আছে সব দেবো ক্যান্সেল আউট, কেটে দেবো কেটে দেবো কেটে দেবো। এবার বলো তো কোন ভারতীয় চিত্রকর? বলবে স্যার এটা এফ, চিত্রকর ভারতীয়, কবি নয়। তাহলে এফ কোথায়? এফ, এফ ডি। বোঝা গেছে? চলো আগে দেখো। বলেছে সুনিতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, এরপর সে বাম দিকে ঘুরলো ও কিছু দূর গেল, এরপর আবার বাম দিকে ঘুরে এসে 4 কিমি পথ গেল। তার বর্তমানে সে তার শুরুর স্থান থেকে ঠিক 2 কিমি পশ্চিমে অবস্থান করলো। সে শুরু থেকে উত্তর দিকে কত দূর? বাহ বাবা, প্রশ্ন দেখো কিচ্ছু নেই, যা শুধু একটা ধাঁধা দিয়েছে তোমাদেরকে। আর দেখি তোমরা ধাঁধাটা ধরতে পারো কিনা। হ্যাঁ, তোমাদের জন্য না এটা হোমওয়ার্ক থাকছে, এই কারণে বাড়িতে বসে সবাই সলভ করবে, ঠান্ডা মাথায়, কিচ্ছু নেই, প্রশ্ন একবার পড়লেই পেরে যাবে, কারণ শুধু একটা ধাঁধা দেওয়ার মধ্যে, আর কিছু না। বলেছে রক্ত রোগ, আচ্ছা রক্ত রোগ মানে ব্লাড হবে। হ্যাঁ, রক্ত রোগ ইস টু রক্ত, হ্যাঁ মানে রক্তল্পতা ইস রক্ত দেওয়া হচ্ছে না, রক্ত রোগ ইস টু রক্ত, তো ফাইকোলজি ইস টু কি হবে? ফাইকোলজি কি হয়? শৈবাল, শৈবাল হবে। তো শৈবাল চলে আসবে। কারণ ছত্রাক তো আমাদের মাইকোলজি, ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। চলো আগে, কিছু নেই, আমরা আগে দেখবো। নিচের চিত্রটি প্রশ্নবোধক স্থানে, আচ্ছা ঠিক আছে, এখানে কি বসবে সেটা তো বের করতে বলেছে। তো মিডিলে 8 আছে, এখানে 17, এখানে 137। কিভাবে কিভাবে দেখো, যদি এখানে আমরা 2 এর সাথে 8কে যদি মাল্টিপ্লাই করি, 8 দুগুণ কত হয়? 16, 1 যোগ 17। বোঝা গেছে? আমরা ইউনিট ডিজিট ধরেও করতে পারি। এখানে 8 দুগুণে 16, 6, 6 এর সাথে 1 যোগ 7। তাহলে এখানে দেখো, তাহলে 17 সাথে এবার 8 গুণ করব, করে 1 যোগ করলে তাহলে এটা আসবে, এটার সাথে গুণ করে 1 যোগ করলে এখানে আসবে। তাহলে 7 8 56 একক ঘর, 7 8 কত আসছে? বাবা এটা পুরো গুণ করতে হবে, কারণ ইউনিট ডিজিট সেম আছে, তো ইউনিট গুণ করতে হবে না। তাহলে 137 এর সাথে 8 গুণ করব আগে, করে তারপরে 1 যোগ করব। দেখো অ্যাকচুয়ালি এত ছোট তো আসতে পারে না, তাই না? তো চলো 7 8 56, 6 হাতে আমাদের 5, হাতে আমাদের থাকছে কত? 5। 3 আর 24, 24 আর 5 29, 29 এর 9 হাতে 2, 8 8 আর 2 10,
ব্যাস এত এসে এর সাথে এক যোগ করে দাও, তাহলে 1097। আর 1097 দেখো অপশন সি কারেক্ট আনসার। আগে বলেছে পশু, স্থলে বিচরণকারী পশু আর জলে বিচরণকারী পশু, এই ভেনচিত্রের মধ্যে কোনটা একদম কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটাই তোমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করবে? হ্যাঁ, কিভাবে বের করবে? দেখো পশু, দেখো পুরোটা যদি আমি পশু নিই আর পশুর মধ্যে স্থলে বিচরণকারী আর জলে বিচরণকারী, না এটা হবে না। কেন বলতো হবে না? কারণ স্থলে বিচরণকারী পশুরা কিছু তো থাকতে পারে যা জলে বসবাস করে, তাই না? তো এটা তো হবেই না। তো এটা অপশন সি কারেক্ট আনসার। দেখো এটা স্থলে বিচরণকারী পশু, তার মধ্যে কিছু জলেও থাকতে পারে, আবার জলে বিচরণকারী পশু কিছু স্থলেও থাকতে পারে। আর পুরোটাকে পশু ধরে নেবে। চলো আগে, মিরর ইমেজ দিয়েছে একটি। মিরর ইমেজে কিছুই না, এই চিত্রটাকে যা শুধু এই দিকে উল্টে দাও, এইদিকে উল্টে দাও, তার মানে এই কালা পোর্শনটা চলে যাবে এইখানে, এই কালা পোর্শনটা চলে আসবে ধরো এখানে, এখানে আসবে, এখানে কালা পোর্শনটা চলে আসবে। বোঝা গেছে কি বললাম? এখানে চলে আসবে। হ্যাঁ, তো এ পাশে যদি আসে, এখানে নেই, এ নেই, এ আছে, এ আছে, বাহ দুটোই রয়েছে। আচ্ছা তাহলে এবার পরবর্তী চেক করি আমরা। এই যে দাগ দাগ দেখো এরকম দাগ টানা আছে না, তাহলে এটা যদি এরকম উল্টে যায় তাহলে এই দিকে নিশ্চয়ই দাগ টানা এইভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে। তো এইভাবে এটাতে নেই, এটাই হ্যাঁ এই রয়েছে, বাহ ডি কারেক্ট আনসার। চলো আগে, প্রশ্নবোধক স্থানে কি আসবে? দেখো সবাই একটু স্পিডি তাড়াতাড়ি এগুলো সমস্ত প্রশ্নগুলোকে সলিউশন করে নেবে, প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ ক্লাসটা দেখে নেবে। কারণ হাতে মাত্র তোমাদের আর কয়েকটা দিন আছে, এই দিনগুলোতে তোমাদেরকে খুবই মহত্বপূর্ণ এই সময়টা। তো এই সময়টা কেউ অযথা নষ্ট করবে না, এটা আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি। আর হ্যাঁ, 1 মার্কস তোমাদের নিশ্চিত, তোমাদের এলসিএম এন্ড এইচসিএম এর একটি ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এই ক্লাসটা কিন্তু অবশ্যই কিন্তু সবাই মনোযোগ সহকারে দেবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, আমি বলে দিচ্ছি অ্যাডভান্স। দেখো তো এবারে এখানে বের করবে কত হবে, বলেছে এখানে কোশ্চেন মার্ক। তো একটা বিষয় দেখো, আমাদের এখানে বড় সংখ্যা দেওয়া আছে আর ছোট ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা, তার মানে এভাবে আমরা চেক করে দেখি। দেখো 3 7 21, 21 আর 8 যোগ করলে 29, তাহলে ব্যাস এখানেও তাই করব। যে 5 এর সাথে এখানে কত গুণ করব? 5 এর সাথে ধরে নাও x গুণ করলাম 5x, তো যোগ করতে হবে 6 ইকুয়াল টু কত বলেছে আমাদের 31। তাহলে 5x ইকুয়াল টু কত চলে আসবে? 25। তো 5 দিয়ে কাটবো, ব্যাস। তো x এর মান 5, অপশন ডি। আগে দেখো বলেছে গ্রোথ কে এত বলেছে, 4 কে এত, তাহলে বলেছে এর কোড কত হবে? এখানে কি বলেছে দেখো, জি হচ্ছে আমাদের 7 আর এইচ হচ্ছে 8। দেখো এই কোডিং ডিকোডিং করার জন্য সবাইকে বলি আমি আগে আগে সবার কোডগুলো কিন্তু সবাই মাইন্ডে রাখবে। যদি এখনো কারোর মাইন্ডে না থেকে থাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, যদি এখনই পারো তো এখনই বসে যাও, বসে কোডগুলোকে মাইন্ডে রাখার চেষ্টা করো, বারবার লেখো, হ্যাঁ প্র্যাকটিস করো, অটোমেটিক মাইন্ডে থাকবে। দেখো তাহলে এখান থেকে 1 বেড়েছে, আচ্ছা এখান থেকে কি 6 7, এটা 1 বেড়েছে, তাহলে বি তো আমাদের কত 2, তাহলে 1 বাড়লে কত হবে? 3 হবে। 3 বলতে কি সি দিয়ে স্টার্ট, আচ্ছা সবই সি দিয়ে রয়েছে, তাহলে এখান থেকে খেলা করবো আমরা। আরে সেম সেম আছে তো এদের নিয়ে মাথা ব্যথা নেই, হ্যাঁ তারপরে এক্স 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 আলাদা আছে ভি, তাহলে একে আগে কেটে দাও, এ তো কখনোই হতে পারে না, চালাকি তোমাদের ধরতে হবে। হ্যাঁ তো দেখো এক্সেল এক্সেল এক্সেল, তাহলে কিউ আছে আলাদা আছে, জেড জেড, হ্যাঁ তো এই দুজন এক আছে তাই না, এই দুজন, আচ্ছা দুটো অপশন কি একই তো? হ্যাঁ না, এ তো সি এন এন আছে, তো চলো এন এন তো হতে পারে না, আচ্ছা এও এন এন আছে, চলো আচ্ছা দেখাই যাক। হ্যাঁ দেখাই যাক না, যে এখানে আমাদের আলাদা আছে যেহেতু। 3 নম্বরে এন পি এন, এন পি এন 3 নম্বর দেখবো আমরা, 3 নম্বর এখানে ও ও 15, পি 16, 1 বেড়েছে, তাহলে 1 2 3 ও 15, 1 বাড়লে 16, 16 বলতে পি হবে, পি তো এখানে, এখানে পি আছে, এটা তো দেখো ডি তো পি আছে, তাই না, ডি তো পি আছে। তো চলো দেখা যাক, তার মানে এক তো আমাদের এখানে এন দিয়ে হবে না, এন দিয়ে হবে না, পি দিয়ে হবে। তারপরে তাহলে জে জে এক্স ভি, আচ্ছা দেখো তাহলে এদিকে 1 2 3 4 নম্বর, 1 2 3, আচ্ছা 4 নম্বর তাহলে এখানে আসবো তো, তাই না? তো কোনটা নেব, কোনটা কারেক্ট আনসার আসবে? তো কিভাবে হচ্ছে দেখা যাক, 1 বেড়েছে 7 8, 1 বেড়েছে সবই তাহলে এক এক করে বাড়বে তো, তাহলে 1 2 3 4 ডব্লিউ আছে, তো তারপরে বাড়িয়ে দেবো। আচ্ছা এটাই কি আমাদের আলাদা আছে, পি জে এক্স ভি, হ্যাঁ 1 2 3 4 5, 1 2 3 4 5, ডব্লিউ দেখো কত হচ্ছে আমাদের, ডব্লিউ হচ্ছে 23, তাই না?
তো 23, তাহলে কত হলো 1, 24, 24 চলে আসবে। তো 24 আসলে কি চলে আসে, পিপি রয়েছে, তাই না? তো এক্স চলে আসবে, এক্স এক্স আসবে। তো ঠিক আছে, চলো বি কারেক্ট আনসার চলে এসছে, বি কারেক্ট আনসার চলে এসছে। তো চলো আগে বলো এবার কি আছে প্রশ্নে, পারবে তো সবাই এবার প্রশ্ন? তো কোডগুলোকে সবাই মাইন্ডে রাখবে, এটা বারবার আমি বলি, না হলে কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করা একটু সমস্যা এসে যাবে। আর সবসময় যদি এরকম দেখো না এরকম রয়েছে, অনেক এক রয়েছে, তো সেক্ষেত্রে না মানে কি দেখবে বলতো, অপশনগুলো দেখে ক্যান্সেল আউট করার চেষ্টা করবে, যে এখানে সিএনএন সিএনএনটি এভাবে দেখবে, যেটা যে অর্থ থাকবে সেটা তোমরা কাজ করবে সেই মতো, যেরকম থাকবে সেরকম কাজ করবে, মেন কথা হচ্ছে একটাই। বলেছে যে কাগজ খণ্ডগুলোকে খোলা হলো, যদি এটাকে খোলো তাহলে নিচের চারটের মধ্যে কোনটা তোমাদের কারেক্ট আনসার আসবে। দেখো যদি আমি এটাকে খুলি তাহলে এই যে গোলটা সার্কেল এ পাশে আসবে, আর এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তাই না? তো এ তো হবে না, এও হবে না, এ সেম এখানে এসছে, এ আসেনি, তো সি কারেক্ট আনসার। চলো আগে। বলেছে এখানে কি মার্কস, তার মানে এখানে 24টা কি মার্কস বলতে এখানে কত বসবে, কোশ্চেন মার্ক দিয়েছে না, তো এখানে তোমাদের কত বসবে। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা 24 আনি, কিভাবে আনবো দেখো, 4 3 2, তাই না? বর্গ করলে, বড় করে যোগ করলে বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা গুণ করে দেখি, 3 4 12 24, তার মানে দেখো সবার গুণ, সবার গুণ, তাহলে এখানে ডাইরেক্ট সবার গুণ করে দিই, আর জিরোর সাথে যাই গুণ করবো না জিরোই তো আসবে। চলো এ আর কি দেখবো, চলো আগে নাও এটা লেটার সিরিজ বলো। তো বলো C7 এফ, C7 কি, সি হচ্ছে 3, তো লেখো 3, দেখো 3 6 9, বাবা 3 3 করে বাড়ছে, তাহলে 12 লেখো, 12 বলতে কি এল 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 এল। চলো আগে, আগে দেখো নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যার ঠিক আগের এবং ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। বা এগুলো খুবই ইজি, সবাই পারে, তো তোমরা আশা করো পারবে। তো চলো এই প্রশ্ন তাহলে তোমাদের জন্য থাকছে, তোমরা বাড়িতে এগুলো চেষ্টা করবে। হ্যাঁ, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, তো এখানে তোমাদের ত্রিভুজ বের করতে বলেছে, যে কতগুলো ত্রিভুজ আছে তোমরা এগুলো কাউন্টিং করো। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে, বড়টার মধ্যে চারটে, 5 6 7 8 9 10 11 12, 12টা তো পেয়ে গেছো সিঙ্গেল। আরে সিঙ্গেল ত্রিভুজ মানে একটা নিয়ে ত্রিভুজ পেয়েছি 12টা, এবার দুটো নিয়ে ত্রিভুজ কটা পাই সেটাই দেখো, 9 10 নিয়ে একটা পাবো, 12 11 নিয়ে একটা পাবো, 9 12 নিয়ে একটা পাবো, 10 11 নিয়ে একটা পাবো, আর কি পাবো, দুটো নিয়ে ত্রিভুজ। বলো বলো, টক টক, না স্যার আর আসবে না, তো চারটে পেয়েছো, চারটে, ব্যাস তাহলে এদেরকে অ্যাড করে দাও, তো 16 আর 16, অপশন বি কারেক্ট আনসার। চলো আগে, আগে আগে দেখো নাকি। বলেছে যে সঠিক পর্যায়ক্রমে সাজান। দেখো এরকমও প্রশ্ন তোমাদের থাকবে, বুঝেছো, থাকবে দেখবে, এই কারণে তোমাদের মাঝে সিলেক্টেড টপ প্রশ্নগুলো নিয়ে এসেছি, যে টাইপের প্রশ্নই তোমাদের কলকাতা পুলিশে বিগত কয়েক বছর ধরে সেম কোয়ালিটি মেনটেন করে আসছে। হ্যাঁ, বলেছে যে সঠিক পর্যায়ক্রমে তোমার সাজাতে বলছে। দেখো সবার আগে কি আসবে বলো তো, সবার আগে তো তুলো আসবে না, তুলো দেবে, তুলো দিয়ে সুতো বানাবে, তাই না? প্রথমে 3 আসবে, তারপরে 4 আসবে, 3 দিয়ে আগে দেখো, এ 3 দিয়ে নেই, কাটো, 3 দিয়ে আছে, 3-এর পরে 4 আসতে হবে, 4 রয়েছে, ব্যাস অপশন সি। চলো আগে দেখো সেম প্রশ্ন আবার দিয়েছে, এর কোড বলেছে, বলছে এত মানে এত, কার কোড চেয়েছে ডাইরেক্ট দিব, গুড, তো গুড কোথায় আছে, বলবে স্যার এখানে আছে গুড, গুড এখানে আছে, আর গুড কোথায় আছে, এখানে আছে, তো এই গুড মানে তোমাদেরকে বের করতে বলেছে। তা দেখো এটা হচ্ছে এর সাথে সম্পর্কিত, এ হচ্ছে এর সাথে সম্পর্কিত, আর এ হলো পিল জিন জব মানে অ্যাপেল ইজ গুড। আচ্ছা তাহলে এটা হচ্ছে এর সাথে, এটা হলো এর সাথে, গুডের বলেছে, তা গুড রয়েছে আমাদের এখানে আর এখানে,
তাহলে এর কোড তো এটা, তো গুড, গুড এখানে, আর গুড হচ্ছে এখানে, মানে এটা দেখো এর কোড দিয়েছে এটা। তাহলে এই দুজনার মধ্যে কোনটা মিল আছে দেখো, মানে এই কোডের মধ্যে মিল দেখবো আর এর মধ্যে মিল দেখবো। বলো এবার গুড মিল দেবো, গুড কোথায় আছে? মিল কি পাচ্ছ? পিল পিল, আরে এখানে পিল, আরে এখানে পিল, তো ডাইরেক্ট লিখে দাও পিল, তো হয়ে গেল উত্তর কারেক্ট। বোঝা গেছে? ডাইরেক্ট উত্তর চলে এসছে তোমাদের অপশন এ, আগে দেখো। ওকে, কমপ্লিট। দেখো তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন, আশা করি সবার মজা চলে এসছে। তো এরকম প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে, তাই সবাইকে রিকোয়েস্ট করবো প্র্যাকটিস মাস্ট বি, অবশ্যই প্র্যাকটিস করবে। আর এই ক্লাসের পিডিএফ তোমাদের প্রপার হার্ড কপি দিয়ে দেওয়া হবে টেলিগ্রামে, তো টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, তো সবারই রিপ্লাই দিতে হবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সিলেকশন কিন্তু নিতে হবে, এই টার্গেট এবং জনুন তোমাদের মধ্যে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সিলেকশন তোমার পাক্কা। এই হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, এই কটা দিন না, একবারে দিন রাত এক করে ফেলো, দিন রাত এক করে ফেলো, সূর্যের আলো দেখার কোনো প্রয়োজন নেই, সারা দিন সবসময় পড়া আর পড়া ঘরের মধ্যে, ব্যাস তবেই কিন্তু সিলেকশন তোমার পাক্কা হতে হবে। বোঝা গেছে কি বললাম? দেখো শুধু যদি তুমি ডাইরেক্ট এই 5 দিনই পড়ো তাহলে কি করে সম্ভব, এটা তোমরাও ভালো মতোই জানো। কমসে কম টানা 6 মাস তোমাকে পড়তে হবে। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।